এখন কিন্তু ইউটিউবের সকল ক্রিয়েটরের ভিউ ডাউন চলছে, বাট আপনি যদি চান মাত্র 3টি ট্রিক্স ফলো করে আপনি কিন্তু আপনার চ্যানেলটি রকেটের গতিতে ভাইরাল করতে পারবেন। বাট আপনারা যদি ভিডিওটা স্কিপ করে চলে যান তাহলে কিন্তু আপনারা আপনাদের ভিডিও বা আপনাদের চ্যানেলটি কিন্তু কখনোই ভাইরাল করতে পারবেন না। এজন্য কিন্তু অবশ্যই আপনাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো লেটস স্টার্টেড। নাম্বার 1, কোয়ালিটিফুল কন্টেন্ট। আপনারা প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড করেন, আর সেই একটা ভিডিও আপলোড করতে কিন্তু আপনাদের দিনটাই কেটে যায়। কিন্তু আপনাদের যে একদিনে একটা ভিডিও এডিট করবেন, সেই ভিডিওটা এডিট করতে গিয়ে কিন্তু আপনারা খুব ভালোভাবে এডিট করতে পারবেন না। কিন্তু এখন বর্তমান সময় আপনাদের রেগুলার মেনটেন করা লাগে না। আপনাদের ভিডিওটা যদি কোয়ালিটিফুল ভিডিও হয়ে থাকে বা কোয়ালিটিফুল কন্টেন্ট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের অডিয়েন্স আপনাদের ওই ভিডিওটা ধৈর্য ধরে দেখবে। চাই যে আপনারা আপনাদের অডিয়েন্সকে অনেক সময় ধরে আপনাদের ভিডিওতে আটকে রাখেন, তাহলে আপনাদের ওই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। ইউটিউব নিজেই কিন্তু আপনাদের ভিডিওটা বুস্ট করে দিবে। সো আপনারা বুঝতেই পারছেন যে এখন কিন্তু রেগুলার মেনটেন করলে চলবে না। আপনারা সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করেন, কিন্তু সেই ভিডিওটা যেন কোয়ালিটিফুল কন্টেন্ট হয়ে থাকে। নাম্বার 2 হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ আমাদের ভিডিও যে 30 সেকেন্ড হয়ে থাকে, প্রথম যে 30 সেকেন্ড, এই 30 সেকেন্ড কিন্তু মানুষের ভিডিও দেখে তার উপর নির্ভর করে যে তারা আমাদের ভিডিওটা ফুল দেখবে কি দেখবে না। আর আমাদের অডিয়েন্সকে আমাদের ভিডিওতে সম্পূর্ণ দেখানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিডিওর 30 সেকেন্ড আমরা এমনভাবে উপস্থাপন করব যাতে মানুষ আমাদের ভিডিওটা দেখে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে বাধ্য হয়। এজন্য কিন্তু আপনাদের ভিডিওর যে ইম্পর্টেন্ট পার্টটুকু রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনার ভিডিও 30 সেকেন্ডের ভিতরে দেখানোর জন্য চেষ্টা করবেন। তা না করে আপনারা যদি করেন যে ওই 30 সেকেন্ড আপনারা বোরিংভাবে কাটিয়ে দেন বা আপনার নিজের পরিচয় দিতে দিতে ওই 30 সেকেন্ড পার করে দেন, তাহলে কিন্তু আপনাদের অডিয়েন্স কখনো ধৈর্য ধরে আপনাদের ভিডিওটা দেখবে না। তারা কিন্তু বোরিং হয়ে যাবে, আর বোরিং হয়ে গিয়ে আপনাদের ভিডিওটা কিন্তু ছেড়ে দিয়ে তারা কিন্তু চলে যাবে, অর্থাৎ তারা কিন্তু বের হয়ে চলে যাবে। আর ইউটিউব ভেবে নিবে যে আপনাদের ভিডিওর ভিতরে এমন কিছু নাই যার কারণে আপনাদের ভিডিওটা মানুষের ধৈর্য ধরে দেখছে। এর জন্য কিন্তু ইউটিউব থেকে আপনাদের ভিডিওতে কোনো ইমপ্রেশন দিবে না, আর ইমপ্রেশন না দিলে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ বা সাবস্ক্রাইবার কিছুই কিন্তু আসবে না। এর জন্যই কিন্তু ভিডিও 30 সেকেন্ডটা আপনারা খুব ভালোভাবে উপস্থাপন করবেন, সব থেকে ইম্পর্টেন্ট পার্টটি দেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 3 হচ্ছে আপনাদের ভিডিওর থাম্বনেইল। কারণ আপনাদের ভিডিও এডিটিং ভালো করলেন, আপনাদের ভিডিও কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করলেন, বা আপনারা কিন্তু 30 সেকেন্ডও ইন্টারেস্টিং করলেন, বাট আপনাদের থাম্বনেইলটা যদি বোরিং হয়ে থাকে বা আপনাদের থাম্বনেইলটা যদি ভালো না হয়ে থাকে, তাহলে কিন্তু মানুষে আপনাদের ভিডিওতে ক্লিক করবে না। আর যদি আপনাদের ভিডিওতে তারা ক্লিক না করে, তাহলে আর তারা বুঝবে কি করে যে আপনাদের ভিডিওর ভিতরে কি রয়েছে বা 30 সেকেন্ড ইন্টারেস্টিং রয়েছে, সেটা দেখেও বা কিভাবে বুঝবে। এর জন্য কিন্তু আপনাদের ভিডিওর যে থাম্বনেইলটা রয়েছে এইটা কিন্তু হাই কোয়ালিটি থাম্বনেইল তৈরি করতে হবে। হাই কোয়ালিটি থাম্বনেইল তৈরি না করলে কিন্তু আপনাদের ভিডিওতে ক্লিক করবে না কেউ, আর আপনাদের ভিডিও কিন্তু হাই সিটিআর বাড়বে না। আর যদি সিটিআর না বাড়ে, তাহলে আপনাদের ওই ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না। এজন্য কিন্তু আপনাদের ভিডিও কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে, এবং ভিডিও যে 30 সেকেন্ড রয়েছে এই 30 সেকেন্ড ইন্টারেস্টিং পার্টে দিতে হবে, এবং লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের কিন্তু থাম্বনেইলটা অবশ্যই ভালো করতে হবে। কারণ থাম্বনেইলটা খারাপ হলে কিন্তু কখনোই আপনাদের ভিডিওতে কেউ ক্লিক করবে না। আর আপনাদের ভিডিও মানুষের সামনে দেখানোর জন্য কিন্তু অবশ্যই আপনাদের থাম্বনেইলটা ভালো করতে হবে, আর থাম্বনেইল ভালো হলে তবেই কিন্তু মানুষ আপনাদের ভিডিওতে ক্লিক করবে। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর যদি মনে হয় ভিডিওটি হেল্পফুল তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন।